প্রমাণ করি যে ব্রাজিল পৃথিবীর সেরা একটি দল এবং আপনার বিশ্বকাপে সময় শেষ। আমরাই সেরা। তিনি বলতেছেন যে মেসি ছাড়া নাকি আমাদের কোনো অহংকার নাই। আপনারা তো এক মেসিকে আটকাতে পারেন না, তো বাকি প্লেয়ারদের কিভাবে আটকাবেন? হ্যাঁ, 30 বছর পর কাপ পেয়ে যে ভাবটা তারা নিচ্ছে, ঠিক আছে, 22 সালের আগে তারা ছিল ফকিন্নি, তারা 36 বছর পর কাপ পেয়ে তারা এখন ভাব দেখাচ্ছে। আমরা আজকে কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি সেটা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনতে চাই। আমরা এখন কোথায়? ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। অসাধারণ। আমরা তিতুমির কলেজে, সরকারি তিতুমির কলেজ, এবং আমাদের নিয়মিত যে আয়োজন, ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের উত্তেজনা চলছে, এবং সেই উত্তেজনা আসলে আমরা ভর করছি বাংলাদেশের ঢাকার ক্যাম্পাসগুলোতে, এবং সেই ধারাবাহিকতায় আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস নিয়ে আজ আমরা এসেছি সরকারি তিতুমির কলেজে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে দুই দল, আমাদের বায়ে আর্জেন্টিনা এবং আমাদের ডানে ব্রাজিল, দুই দলের সমর্থককে আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদের গেমে পার্টিসিপেট করবে এবং আমাদের সামনে যারা আছে, এবং ম্যাক্সিমাম আমি এখানে দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকরা আছে। তো এই যে আর্জেন্টিনার সমর্থক তিতুমির কলেজে বেশি, এবার সেই প্রভাব আমরা খেলায় দেখতে পারবো কিনা সেটা সব থেকে বড় বিষয়। খেলা শুরু হবে, আমাদের গেম ইজ অন। খেলবে টিম ব্রাজিল, আমাদের হাতের ডানে রয়েছে টিম আর্জেন্টিনা হাতের বায়ে, তাই না? আমরা শুরু করতে চাই। শুরু করার আগে আমরা একটু দুই দলের ক্যাপ্টেনকে সামনে ডেকে নিতে চাই টসের জন্য। দুই দলের ক্যাপ্টেন সামনে চলে আসবেন, আমরা টস করব এবং আবির আপনি চলে টসটা আসেন। করবেন। ইন দ্য মিন টাইম আমি আসলে গেমের রুলসটা একটু সবাইকে বলে দেবো। সামনে চলে আসেন। আমরা দুই দল থেকে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবো। আমাদের চোখ বাঁধা থাকবে এবং আমাদের টিমমেটরা আমাদের ডিরেকশন দিবে, সেই ডিরেকশন ফলো করে আমাদেরকে কিক নিতে হবে। এবং আমরা দুই দলের ক্যাপ্টেনকে পেয়ে গিয়েছি। আমাদের কাছে আমরা আসলে কয়েন টস আছে। করব, এবং আমাদের দুই দলের ক্যাপ্টেন ব্রাজিল এবং আর্জেন্টিনা, আপনাদের নামগুলো একটু শুনতে চাই। আমার নাম শেখ আদনান। শেখ আদনান। নুরুল আমিন। নুরুল আমিন আর্জেন্টিনার ক্যাপ্টেন, শেখ আদনান ব্রাজিলের ক্যাপ্টেন। আমরা টস করব, টসে যে দল জিতবে সেই দল প্রথমে কিক করার সুযোগ পাবে, তবে তারা যদি চায় অপর দলকে আমন্ত্রণ জানানোর, তারা সেটি করতে পারে। সুতরাং টস। কে কল করছেন? আচ্ছা, ব্রাজিল বলছেন তারা কল করবে এবং আর্জেন্টিনা সুযোগ দিচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিল সুযোগ কল দিচ্ছে। করছে হেড এবং টেল। ওকে, সো টস। হেড ইজ দ্য কল এবং টেল। আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনা জিতে গেছে টসে। আর্জেন্টিনার জন্য একটা তালি হয়ে যাক। আর্জেন্টিনা টসে জিতেছে। আপনারা কি করতে চান? আগে কিক নিতে চান নাকি কিক নেওয়ার সুযোগ দিতে চান? ডিসকাশন করে জানাচ্ছি। আচ্ছা, ক্যাপ্টেন ডিসকাশন করে জানাতে চাচ্ছে। আপনি আপনি চলে যান আপনার সময় মার্কে, পাবেন। আপনার সিটে আপনি চলে যান। হ্যাঁ, আপনি বলেন। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার যিনি আছেন ক্যাপ্টেন, তিনি আসলে তার সিদ্ধান্ত জানানোর জন্য রেডি। আমরা হচ্ছে পরে শুট নিচ্ছি, তাদেরকে সুযোগ দিচ্ছি আগে শুট নেওয়ার জন্য। ওকে, টার্গেট নিয়ে খেলতে চান। টিম আর্জেন্টিনা প্রথমবার সুযোগ দিতে চায় টিম ব্রাজিলকে। আপনারা প্রস্তুত? কে প্রথম কিক করবেন? আমি করছি। আপনার নাম? ওয়াহিদ ইসলাম অনিক। ওয়ালিদ ইসলাম অনিক। অনিক, আপনি চলে আসেন। অনেক চলে যাবেন স্পটে এবং বাকি 4 জন আপনারা বারের পেছনে চলে আসবেন। বলটা এখান থেকে মারতে হবে এবং এই দাগ ক্রস করা যাবে না। সময় পাবেন 1 মিনিট। এই 1 মিনিটে যদি আপনি বল টাচ করে ফেলেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের শর্ত হচ্ছে বলটা মার্ক ক্রস করবে না। ওকে? এবং আপনার সামনে আপনার টিমমেটরা রয়েছে, তারা আপনাকে সহযোগিতা করবে, কিভাবে গাইড করবে আপনি সেটা শুনে আপনাকে কিক করতে হবে। ওকে, আপনি প্রস্তুত? প্রস্তুত। আপনার সামনে কয়টা আঙুল আছে? আঙ্গুলি তো দেখা যায় না। আঙুল দেখা যায় না? আমি তো ভেবেছিলাম আপনি বলবেন 7টা আঙুল দেখতে পাচ্ছেন। ওকে অনিক, চলেন আমরা একটু ঘুরে আসি। আপনি কি পারবেন, কি মনে হচ্ছে? ওকে, অনিক বলছে আপনাকে এখানেই থাকতে হবে। অনিক বলছে সে পারবে, টিম ব্রাজিল বলছে তারাও পারবে। আপনাদের সময় শুরু হয়েছে। সামনে সামনে সামনে, আস্তে আস্তে, ডানে ডানে, তোমার হাতের ডানে, আপনাদের সময় শুরু। পেছনে 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 পেছনে, আরো পেছনে পেছনে, সোজা স্ট্রেট পেছনে, একদম পেছনে, একদম আস্তে। ওকে, ওয়েট, পাটা লাগাও সামনে, একটু ঘুরো, ডান পাশে ঘুরো, ডান পাশে, পেছনে ঘুরো, পেছনে, একদম স্ট্রেট পেছনে, একদম স্ট্রেট পেছনে। ইয়াস, ডান পা ডান পা ডান পা, ডান পা আরো ঘুরো, ডান পা সোজা সোজা, 30 seconds left. ডান পা
বাম পায়ের পিছনে, বাম পায়ের পিছনে, হ্যাঁ একটু সামনে, বাম পায়ের সামনে। মনে হচ্ছে ব্রাজিল বাম পায়ে- হাডুডু yes, ball। খেলছে। এবার তোমার বাম পায়ের একদম স্ট্রেট পিছনে গোলবার, বাম একদম স্ট্রেট পিছনে, একদম স্ট্রেট পিছনে, পিছনে একদম লাইন ক্রস পিছনে। করা যাবে না, লাইন ঘুরো, ক্রস ঘুরো। করা যাবে না। তোমার আর পিছনে মাত্র গোলবার, 30 সেকেন্ড। তোমার পিছনে। শর্ট করবি না, শর্ট করবি না, তুই ঘুর, তোর পিছনে, একদম পিছনে, তুই সোজা, উল্টা পাই গেছিস একদম। 10 সেকেন্ডস লেফট। তুই অসীম চত্বরে মারতেছিস, তুই অসীম চত্বরে মারতেছিস, অসীম চত্বরে মারতেছিস। অসাধারণ, আপনাকে দেখাতে চাই আপনি ঠিক কি করেছেন, আপনাকে দেখাতে চাই, তুই অসীম চত্বরে মারছিস, ক্যামেরায় আপনাকে দেখাতে চাই। অনিক সাহেব, আপনি বল একেবারে 360 ডিগ্রি উল্টা মেরেছেন। কেন ভাই, একটু বলেন আমাদেরকে কি হয়েছিল আপনার মধ্যে? আসলে আমি যেটা দেখতে পেয়েছি উল্টা দিকে, আসলে আমার ডিরেকশন যতটুকু আমি বুঝতে পারিনি হয়তো বা। তো আমার মনে হচ্ছে যে এটা বারটা যদি এখানে থাকতো হয়তো বা গোলটা হয়ে যেত। আপনার টিমমেটরাই আসলে আপনাকে ডিরেকশন দিয়েছে এবং এটা আমাদের গেমের নিয়ম যে আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে। আপনি কি ডিরেকশন ঠিকমতো শুনতে পাননি? হয়তো বুঝতে পারিনি, আমি যখন ঘুরতেছিলাম ভাবছি যে ওইটা আমার সামনে। তো আপনি যদি দুটা একটু কম্পেয়ার করেন দেখবেন যে বলটা যে অ্যাঙ্গেলে গেছে যদি এটা ওই পাশে থাকতো তাহলে গোল হয়ে যেত। আমি ওকে আচ্ছা, ওকে এবং ওকে, প্রথমবারের মতো আমাদের শোতে কেউ একদম সরাসরি উল্টো দিকে গোল দিয়েছে। ব্রাজিলের দ্বিতীয় যিনি আছেন তিনি চলে আসবেন, দ্বিতীয় আসেন, যিনি চলে কিক আসেন। নিতে চান তিনি চলে আসবেন। আপনাকে পেয়ে গেছে, আপনার নাম বলেন। সোহান ইসলাম। সোহান ইসলাম, আপনার প্রথম যে পার্টিসিপেন্ট তিনি সরাসরি উল্টো মেরেছেন, আপনি কি করবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব গোল করার। না না, ওনার আপনার সামনে কি দেখতে পাচ্ছেন? কিছু তো দেখতে পারছি না, কিন্তু বলতে তো হবে। টিম ব্রাজিল রেডি? রেডি। ইওর টাইম স্টার্টস নাও। সময় শুরু। পিছে একদম, হ্যাঁ সোজা সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই, সোজাই আছে তোর বল, একদম সোজা, তুই সামনে আগাই, বল টাচ কর, হ্যাঁ বল টাচ হয়েছে, না বল বাইরে চলে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে, একদম আমার সোজা, আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গায় আছি, বলটা আর একটু সরা, হ্যাঁ রেডি 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 রেডি, শট 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 শট, এবং মিস করে ফেলেছে ব্রাজিল। ব্যাপার না, ব্যাপার না, তাই না? আবির, ব্রাজিল দুইটা কিক নিয়েছে এবং তাদের স্কোর 0। তারা এখনো আসলে পর্যন্ত তারা কোনো গোল দিতে পারেনি। গোল দিতে পারেনি এবং ব্রাজিলের শেষ যিনি আছেন তাকে আমরা পেয়ে গিয়েছি। নুরুন নবী ওনার নাম। আপনার কি মনে হয়, আপনি কি আশাবাদী যে 3 নাম্বার কিকে গোলটা হবে? ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক আমাদের 3 নাম্বার যে কিক করবেন নুরুন নবী, তিনি আসলে গোল দিতে পারেন কিনা। আমরা সেটা আশা করছি যে ব্রাজিলের শেষ যিনি আছেন তিনি কিকটা নিতে পারবেন এবং স্কোর করতে পারবেন। আমরা আমাদের 3 নাম্বার যে প্রতিযোগী রয়েছে টিম ব্রাজিলের, তাকে পেয়েছি, তার চোখ বাঁধা হয়ে গেছে। বলেন আপনার সামনে কয়টা আঙুল আছে? একটা আঙুল আছে, তারপর আপনি দেখতে পাচ্ছেন না। আমরা শুরু করতে পারি, চলেন একটু ঘুরে আসি তিতুমির কলেজ ক্যাম্পাস। আসেন শুরু করছি টিম ব্রাজিলের 3 নম্বর, অর্থাৎ সবশেষ যে কিক সেটি। নুরনবী রেডি? অ্যান্ড ইওর টাইম স্টার্ট। আস্তে আস্তে সামনে আগাও, আস্তে আস্তে স্লোলি, আস্তে আস্তে আরেকটু আগাও, আরেকটু আগাও, আস্তে আস্তে আসো, আসো আসো সোজা, এত হালকা 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 বামে, তোমার হাতের গড়ি যেটাই এই পাশে তোমার বলটা আছে, হাতের এই তো বল পাইছে, বল পায়ে আস্তে পাঠানো, এই তো পাইছো। এখন একদম তুমি গোল বরাবর আসো, ঠিক আছে? তুমি একদম সোজা মারা বাম দিকে হালকা একটুখানি, ঠিক আছে ঠিক আছে, বল ঠিক আছে। এখন তুমি একদম ওই 30 সেকেন্ডস লেফট। বল মারবা বাম পায়ের সোজা গোলবার, বাম পায়ের ওই ব্রাজিলের তৃতীয় যে স্কোরার ছিলেন তিনি স্কোর করতে পারেননি। এই 3 নম্বর যে প্লেয়ার, কি মনে হলো? আপনি তো খুব কনফিডেন্ট ছিলেন এবং যে দুর্ভাগ্য ঘোচাতে পারলেন না, কি মনে হয় আর্জেন্টিনার ব্যাপারে কি বক্তব্য আপনার? আমাদের যে সেম জিনিসটা দেখা দিয়েছে ওনাদের ব্যাপারেও আসলে আমরা সেটাই আশা করি। আসলে দুইটা চোখ অন্ধকার থাকে, আসলে গোল করা হচ্ছে কষ্টসাধ্য হয়ে যায়, সেটাও আমরা দেখি। ব্রাজিল এবং আর্জেন্টিনা একই কলেজের হওয়া সত্ত্বেও যে বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের মধ্যে থাকার কথা, তারপরেও আসলে আর্জেন্টিনাকে তারা প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছেন এবং নিচ্ছে। চাইছেন যেন আর্জেন্টিনা গোলটা দিতে না পারেন। আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার যারা আছেন চলে আসেন, 3 জন, প্রথম জনকে আমরা পেয়ে গিয়েছি। ঘোরেন, আপনার নাম বলেন। নাইম ইসলাম। নাইম ইসলাম, আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনা খেলা ভালো লাগে সেই জন্য। কবে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন?
আমি যখন থেকে খেলা বুঝি তখন থেকেই ওকে। ব্রাজিল একটাও গোল দিতে পারেনি, আপনার কি মনে হয়? আমি তো আশাবাদী আমি গোল করবো ইনশাল্লাহ, আমরা বিজয় হব। নাইম ইসলাম এবং নাইম ইসলামের চোখ বেঁধে দিচ্ছেন নাইম আবির। নাইম ইসলাম, আপনি আশাবাদী যে আপনি গোলটা নিতে পারবেন? এই আত্মবিশ্বাসটা কি হচ্ছে আর্জেন্টিনার সমর্থক আপনি এই জন্য যে আর্জেন্টিনা পেনাল্টি থেকে গোল নিয়ে অভ্যস্ত, আপনিও সেই কারণে আত্মবিশ্বাস? জি না, সেই জন্য না, আমি নিজে আত্মবিশ্বাসী, আমি ইনশাল্লাহ গোল করব। ওকে, ইওর টাইম স্টার্ট। অপোজিটে ঘুর, সোজা 2 স্টেপ, আরেকটা। আপনি বল পা দিয়ে রিসিভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা, একদম সোজা, আরেকটু ডানে, তোর বামে, তোর বামে, তোর বামে, আরেকটু বামে। এবং শাবাশ। মিস করে গেছেন আর্জেন্টিনার যে শাবাশ গোল। প্রথম প্লেয়ার, সেই প্লেয়ার আর্জেন্টিনার কালকের গোলটা ধরে হয়েছে। রাখতে পারলেন না কেন ভাই? আর্জেন্টিনার ঐতিহ্য ধরে রাখতে পারলেন না কেন? আশা ছিল কিন্তু পারি নাই। মানে এই যে এটা কি বেশি কঠিন মনে হয় যেহেতু চোখ বাঁধা? যে এটা তো অবশ্যই, যে সামনে অন্ধকার দেখি কিন্তু সামনে কিছু দেখতে পারি না আমরা। সামনে সর্ষে ক্ষেত, অন্ধকার, তাই তো? আপনি আপনি কি ঠিক আছে আপনি যে সামনে অন্ধকার দেখতে পান, এটা কি আসলে ভাইয়া আর্জেন্টিনার ভবিষ্যৎ মনে হয় আপনার কাছে? অবশ্যই না, আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার নাম? আসিফ রহমান। আসিফ রহমান, কি ঠিকঠাক? আপনার আসিফ রহমান মেসি তো আপনি 10 নম্বর? মেসি ফ্যান, তাই মেসির জন্য ডেডিকেট করতেছি পুরোটাই বিশ্বকাপ থেকে। উল্টো এবং পাশে আপনার ঘুর। সময় শুরু। হ্যাঁ, সোজা, আরো 3টা স্টেপ, মিডিয়াম। হ্যাঁ, বল পাইছস, একটু এক স্টেপ আগা, আর একটু সামনে, বল বল ধর আগে। হ্যাঁ, হাত বল হাত রিসিভ করতে হ্যাঁ, পেরেছে, দেখা যাক। নো, হ্যাঁ, মার। শাবাশ দাদা, একটা গোল। বিষয় কি আপনি খেয়াল করেছেন? সেটি হচ্ছে এখনো পর্যন্ত যে 5 জনই কিক নিয়েছে, সেই 5 জনের মধ্যে 5 জনই কিন্তু রাইট সাইডে গোলটা মিস করেছে। এর কারণ কি বলেন তো? সবাই কি ডানপন্থী? মনে হচ্ছে তারা হয়তো কিছুটা, যাই হোক আমরা সেই তর্কে না যাই। তৃতীয় যিনি আছেন আপনার নাম? আর্জেন্টিনার, নুরুল আমিন। আপনি তো ক্যাপ্টেন, কি অবস্থা? আপনার দলের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। যদিও হারানোর কিছু নাই, কারণ আপনি যদি গোল দিতে না পারেন তাহলে এই টুর্নামেন্টটা মানে এই সেগমেন্টটা 0-0-তে ড্র থাকবে। আর একটা মাত্র গোল যদি দিতে পারেন তাহলে আপনি উইনার। সো কি মনে হয়? ইনশাল্লাহ পারবো। পারবেন? ওকে, সো দেখা যাক। আপনাকে দিয়ে আমরা শেষ করব এই রাউন্ড। আপনি চলে আসেন। আর্জেন্টিনার তৃতীয় এবং শেষ যিনি আছেন তার চোখ বাঁধা হচ্ছে। এখন পর্যন্ত টোটাল 6টা কিকের মধ্যে একটাও স্কোর হয়নি। কি শেষ আজকে প্রথম সুযোগ। স্কোরটা হয় আসেন, কিনা? আপনাকে একটু ঘুরিয়ে দেই। আপনার উপর নির্ভর করছে আর্জেন্টিনার মান এবং সম্মান। আপনার সময় শুরু। অপোজিট ঘুরেন, সামনে সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন। ব্যাস 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 ব্যাস, সামনে বল, বেশ সামনে মেপে বল। মেপে স্টেপ নিচ্ছেন। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হ্যাঁ, ডিরেক্ট 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর্জেন্টিনার বামে, বামে, ক্যাপ্টেন বামে। বল রিসিভ করেছেন। ডায়না আরেকটু দেখা বামে। যাক কি হয়। আরেকটু বামে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। 30 Shoot. সেকেন্ডস লেফট এবং আবারও গোল হলো না। গোল। কি মনে হয় এখনো পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল 3বার করে কিক নিয়েছে, কোনো গোল হলো না। এই ব্যর্থতার দায়ভার কার? আপনার, আমার, নাকি চিতুবির কলেজে? সেই ব্যর্থতে দায়ী হচ্ছে এই কালো কাপড়ের। এই কালো কাপড়ের ব্যর্থতার দায় দিচ্ছেন আপনি। এবং আপনার আসনে কালো চলে যান। কাপড়ের যদি দায় হয়ে থাকে আবির, তাহলে আমার মনে হয় এই গেমের পেছনে যিনি মাস্টার মাইন্ড, দায়টা আসলে তার উপর বর্তায়। অবশ্যই অবশ্যই। আমরা আসলে গেমের মাস্টার মাইন্ডের উপরে দায়টা চাপিয়ে মুভ অন আপনার করতে আসল চাই গল্প। নেক্সট গেমে। আমাদের নেক্সট গেম হিট দ্য টার্গেট। আপনাদের একটু জানিয়ে দিই এই গেমটার রুলসটা কি হবে। দেখতেই পাচ্ছেন একটা -5 আর একটা 5। আপনাকে টার্গেট রাখতে হবে বল দিয়ে 5-এ হিট করার, হিট দ্য টার্গেট। যদি কোনো কারণে -5-এ লেগে যায় তাহলে আপনাদের পয়েন্ট হবে -5। এখনো পর্যন্ত দু দল সমানভাবে এগিয়ে আছেন, 0 এবং 0।
এবার একটা রেজাল্ট আমরা পাবো, আর টাই হবে না, টাইটা ব্রেক হবে অবশ্যই, এবং আপনারা দুই দল সুযোগ পাবেন একইভাবে 3 বার করে। আপনারা যারা প্রথম রাউন্ডে কিক নিয়েছিলেন তারাও কিক নিতে পারেন, এবং যদি আপনারা চান যে আপনারা মেম্বার চেঞ্জ করবেন এই 5 জনের মধ্যে থেকে, তাহলে আপনারা সেটাও করতে পারেন। কিন্তু এই 5 জনের বাইরে নয়। এবারে আর্জেন্টিনার প্রথম যিনি আছেন তিনি চলে গেছেন তার স্পটে। আপনার নাম নাইম। নাইম, আপনি কি প্রথমবার তো কিক করেছেন, গোল দিতে পারেননি, তো এবার কি মনে হয় এই টার্গেটটাতে হিট করতে পারবেন? জি ইনশাল্লাহ আশাবাদী। প্রতিবারই আমরা আশাবাদী থাকি। এবার কিন্তু মাইনাস পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে, সুতরাং আমরা শুরু করব। যায় না, আপনি যদি কাউন্টডাউন স্টার্ট করেন। আমরা শুরু করব, আমরা কি রেডি? এই জায়গায় সবাই মেসি না, মেসি একজনই, তো পারবে না। আমরা এবার আর্জেন্টাইন সমর্থকদেরকে দেখতে চাই, আপনার যে টিম নাইম, সে প্রথম কিক করবেন, তার জেতা এবং হারার উপর ডিপেন্ড করছে আপনাদেরও মান সম্মান। আপনারা একটু চেয়ার আপ করেন, তার জন্য একটা তালি দিয়ে দেন। ওকে নাইম, এবং আমরা শুরু করব। এবং প্রথমবার নাইম আপনি ফাটিয়ে দিয়েছেন, আপনি গোল করে দিয়েছেন। হিট দ্য টার্গেটে আপনি একেবারে টার্গেট হিট করেছেন। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আর্জেন্টিনার হয়ে আজকে এই প্রতিযোগিতায় ব্রাজিলের সাথে আমরা 5 পয়েন্ট এগিয়ে আছি, এর জন্য অবশ্যই ভালো লাগছে। ওকে, আপনাকে ধন্যবাদ। ডায়না, তাহলে কি আর্জেন্টিনা 5 পয়েন্ট নিয়ে ফেললো? আর্জেন্টিনা 5 পয়েন্ট নিয়ে ফেললো। একই সাথে আমরা ব্রাজিলের দ্বিতীয় যিনি আছেন তাকে দেখতে পাচ্ছি। ব্রাজিলের স্কোর স্টিল 0 এবং আর্জেন্টিনার স্কোর 5। দেখা যাক আসলে ব্রাজিলের প্রথম যিনি আছেন তিনি আসলে সমীকরণটা বদলিয়ে দেন কিনা। আমরা সোহান রয়েছে, আমরা এবার ব্রাজিলের সমর্থকদেরকে দেখতে চাই। সোহানের জন্য একটা তালি দিয়ে দেন, যেন এবং সে একেবারে পয়েন্টটাতে হিট করতে পারে। আমরা আপনাদেরকে কাউন্টডাউন দেব, তারপরে আপনারা হিট করবেন। ওকে, স্ট্যান্ড বাই। 3, 2, 1, গো। ব্রাজিল টিমের অসাধারণ চমৎকার খেলা জমে সোহান, উঠেছে। অসাধারণ, আপনি পেরেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, কেমন লাগছে সমতায় ফিরে নিয়ে আছেন দলকে? মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে জিতে গেছি। মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে জিতে গেছে। থ্যাংক ইউ। আমরা আর্জেন্টিনার পরের যে টিমের যে মেম্বার তাকে ডাকতে চাই, আসিফ মেসি। কই মেসির জন্য কি চেয়ার আপ হবে না? কি মনে হয় এই যে চাপ, কেমন লাগছে? চাপ লাগছে কিছুটা, মাইনাস পয়েন্ট দেখে আর কি। মাইনাসটা যেহেতু সামনে আছে, তো আপনার টার্গেট কি মাইনাস না প্লাস? অবশ্যই প্লাস। অবশ্যই প্লাস। দেখা যাক তিনি আসলে কেমন করেন। আমরা যাব, শুরু করব। একটু দাঁড়ান। আর্জেন্টিনা 5 এবং 5 পেয়ে 10 পয়েন্ট নিয়ে এগিয়ে গেল। ব্রাজিলের পয়েন্ট 5। কে কি করবে ব্রাজিলের? ওকে, ব্রাজিলের দ্বিতীয় যিনি আছেন তিনি চলে যাবেন। আপনার নাম আরেকবার বলেন। নুরুন নবী। আমরা ব্রাজিল দলকে দেখলাম, তারা কিছুটা চিন্তা করে নিল কাকে পাঠাবে এই কিকটা করার জন্য। নুরুন নবীকে পাঠিয়েছে। দেখা যাক নুরুন নবী 5 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার সঙ্গে সমতায় ফিরতে পারেন কিনা, নাকি -5 গিয়ে দূরত্ব আসলে আরো বাড়িয়ে ফেলেন। আগে বলবো আমরা কিউ বলবো, তারপরে আপনাকে কিকটা করতে হবে। নুরুন নবী, আপনি প্রস্তুত? ওকে, আমরা কি রেডি? ওকে, 3, 2, 1, গো। নুরুন নবী কিক করবেন। নুরুন নবী মিস করেছেন, এবং একটি কিক মিস করা মানে ব্রাজিল আরো পিছিয়ে গেল। সবশেষ কিক দুটি দল আর একটি করে করতে পারবে। আর্জেন্টিনার শেষ কিক করার জন্য আর্জেন্টিনা দলের ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন। কি মনে হয় আপনার হাতে এখন যে সুযোগটি রয়েছে, দুই দলের মধ্যকার যে লড়াই, সেই লড়াইয়ের গ্যাপটা আরো বাড়িয়ে নেবার, অথবা আপনি যদি নাও পারেন অ্যাটলিস্ট -5-এ মারবেন কিনা সেটি একটু জানতে চাই। -5-এ মারার কোনো সুযোগ নাই। ওকে, তার মানে আপনি কনফিডেন্ট আপনি +5-এই থাকবেন? ওকে, যায় না। আর্জেন্টাইন যে সমর্থক আমরা দেখতে পাচ্ছি, আপনার মতই কনফিডেন্স, আত্মবিশ্বাসী, সে তিনি পারবে। আসলে আত্মবিশ্বাসী এবং তিনি তার কিক নেয়ার জন্য, আপনি কি প্রস্তুত? ওকে, আমরা যাব। অ্যান্ড 3, 2, 1, গো। এবং আর্জেন্টিনার যে আচ্ছা, আমার একটা অধিনায়ক- প্রশ্ন আছে, আমার আর্জেন্টিনার ক্যাপ্টেনের কাছে একটা প্রশ্ন আছে। আপনারা অলরেডি তো 10 পয়েন্টসে আছেন, এই কারণেই কি আপনি বলটাকে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে মারলেন?
নো রিস্ক ইচ্ছাকৃত না, নো গেম। এটা হচ্ছে আমাদের গেম প্ল্যান একটা। ওকে, এটার নতুন একটা ভাষা তারা দিয়েছেন যেটা তাদের ইচ্ছাকৃত game না, plan। কিন্তু এটা তাদের গেমের একটা অংশ, তাদের গেম প্ল্যানের অংশ। তার মানে কি পেনাল্টি ও আর্জেন্টিনার গেম প্ল্যানের অংশ? আমার তাই মনে হচ্ছে। এখন দেখা যাক ব্রাজিলের শেষ যিনি আছেন তিনি আমরা কি ব্রাজিল টিমের শেষ যিনি কিক করবেন তার কাছে চলে যাচ্ছি। কি নাম আপনার? লাকি রানা, আপনার কাছে সুযোগ দুটি, আপনার দলকে হারিয়ে দেয়া আর একটি হচ্ছে 5-এ হিট করে সমতায় ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং আপনি প্রস্তুত? ইয়েস। ওকে, ডায়না, আমরা শুরু করব। আমরাও প্রস্তুত আছি। আমরা স্ট্যান্ড বাই থাকবো। 3, 2, 1 গো। এবং -5 ভাই, এবং আপনার একই সাথে কথা সাথে বলতে হবে, আপনি ব্রাজিলের একটু স্কোর দাঁড়ান। 0। বিজয়ী যে দল টিম আর্জেন্টিনা একটু সামনে ডেকে নেই, ব্রাজিলকেও ডেকে নেই, কারণ তাদেরকে আমাদের পুরস্কার দিতে হবে। সো টিম আর্জেন্টিনা, আপনি সামনে চলে আসেন। এবং ব্রাজিলে যারা আছেন আপনাদেরকেও আমরা ডেকে নেব সামনে। ওকে, আমাদের আজকের তিতুমির কলেজে গেমিং সেগমেন্টের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা, সবাই তালি হয়ে যাক। এবং আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, একই সাথে তিতুমির কলেজেও আজকে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য নির্ধারিত পুরস্কার জার্সি আছে বরাদ্দ, কিন্তু সেটি আপনাদেরকে কালেক্ট করতে হবে আমাদের অফিস থেকে। আমরা আপনাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করছি এবং আপনারা আমাদের যে প্যানেল আছে প্যানেলের কাছে আপনাদের নাম, ঠিকানা, নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখবেন এবং আমাদের অফিসে যেয়ে আপনাদের যে নির্ধারিত পুরস্কারটি আছে সেটি কালেক্ট করবেন। এবং তাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে ডায়না, সেটিও আপনি একটু বলে দেন যে আমাদের যে প্রোগ্রাম একটা হয় সেখানে তারা পার্টিসিপেট করতে পারে, সেই সুযোগটা আমরা বলে আমাদের রাখতে যে চাই তাদের প্যানেল কাছে। আছে, আমাদের প্যানেল থেকে আপনাদের জন্য আমাদের ইনহাউস যেই ওয়ার্ল্ড কাপের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামেও একটা পার্টিসিপেশনের সুযোগ আছে, কিন্তু এক ক্যাম্পাস থেকে যেহেতু আপনারা অনেকজন আছেন আপনাদের সবাইকে আমরা প্রোগ্রামে নিতে পারি না, যে কারণে আমরা এখানে আসি এবং আপনাদের ক্যাম্পাসের দুজন প্রতিনিধি আমাদের স্টুডিওতে যান এবং শোতে পার্টিসিপেট করেন। সেটা আমাদের প্যানেল থেকে ডিসাইড করা হবে। এবং তো এই আপনাদেরকে দুটি অসংখ্য যে ধন্যবাদ। সুখবর আমরা আর্জেন্টিনার সমর্থকদের দিতে পারছি, আমাদের টিমকে দিতে পারছি আর্জেন্টিনার, তার জন্য একটা তালি হয়ে যাক। এবং একই সাথে ব্রাজিল হেরে গেছে বলে ব্রাজিলের জন্য আমরা চেয়ার আপ করবো না, সেটা তো হয় না, কারণ আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে এই তিতুমির কলেজের শিক্ষার্থী। সুতরাং দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের পরে চলে যাবে, আপনারা তিতুমিরের শিক্ষার্থী, বন্ধু, বড় ভাই সবাই আপনারা এক থাকবেন, তাদের জন্য একটা তালি হয়ে যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি স্টার নিউজের এই বিশেষ আয়োজনে তিতুমির কলেজ ক্যাম্পাসে। অবশ্যই যায় না, আমরা তিতুমির কলেজে রয়েছি এবং তিতুমির কলেজের টিম ব্রাজিল আর টিম আর্জেন্টিনা আমাদের সঙ্গে পার্টিসিপেট করছে, সঙ্গে রয়েছে আমাদের এই কলেজের শিক্ষার্থী। তবে ডায়না, এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে প্রথম রাউন্ডে আর্জেন্টিনা। আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করছি, দেখা যাক কি হয়। দ্বিতীয় রাউন্ড আমরা শুরু করব এবং দ্বিতীয় রাউন্ডে আমরা প্রথম রাউন্ডে যেরকম মাঠের খেলা দেখেছি, দ্বিতীয় রাউন্ডে আমরা দেখব যে তর্কের যুদ্ধে কে আসলে তার দলকে এগিয়ে নিয়ে যায়। আমরা আমাদের সহজভাবে বললে চাপার জোর দেখতে চাই। চাপার জোর দেখতে চাই এবং আমাদের চাপার জোর দেখানোর জন্য আমাদের বাঁ দিকে আছে টিম আর্জেন্টিনা এবং আমাদের ডান দিকে আছে টিম ব্রাজিল। যে দুটি টিম অংশগ্রহণ করছে, যারা ফ্যান রয়েছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের, একটা তালি তো অন্তত দিতে পারেন এই দুটি দলের জন্য, আপনাদের প্রিয় দুটি দল যারা এখানে আপনাদের প্রতিনিধিত্ব করছে। টিম ব্রাজিলকে ফ্লোর দেওয়া হয়েছে এবং আমরা আজকের বিতর্কের বিষয়টা বলে দেই। আমাদের আজকের বিতর্কের বিষয় বিশ্বকাপে আমরাই সেরা এবং আমাদের দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের নিজ নিজেদের নিজ প্রমাণ করতে হবে যে তারা সেরা। ব্রাজিলকে বলতে হবে আপনারাই সেরা এবং আর্জেন্টিনাকে বলতে হবে আপনারা সেরা। সময় পাবেন 1 মিনিট 30 সেকেন্ড, পরে রিমাইন্ডার দেওয়া হবে। আমরা শুরু করছি। প্রথমেই ব্রাজিল দলের যিনি রয়েছেন আপনার নাম বলবেন এবং আপনি শুরু করবেন। আমি মেহেদী হাসান কথা বলছি। পৃথিবীর সর্বকালের সেরা যেই টিম সেটা হচ্ছে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 1930 থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে এমন কোনো ম্যাচ নাই যেই জায়গাটাতে ব্রাজিল অংশগ্রহণ করে নাই। প্রতিটি বিশ্বকাপে ব্রাজিল অংশগ্রহণ করেছে। ব্রাজিল ছাড়া এই ফুটবল বিশ্বকাপ অসম্পূর্ণ। এবং সবচেয়ে যে বিষয়টি বলা হয় ফুটবলের শৈল্পিক যে সৌন্দর্য সেটি দিয়েছে ব্রাজিল। পেলে, গারিনচা, রোনালদো নাজারিও, রোনালদো, নেইমার থেকে শুরু করে বিশ্ব তারকা যদি গোনেন তাহলে সেটা ব্রাজিল। ব্রাজিল যে বিশ্বকাপের যে অতন্ত্র প্রহরী তার উদাহরণ হচ্ছে 17 বিশ্বকাপে, অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ব্রাজিল 4 বার জিতছে, আর্জেন্টিনা 0। সে কারণে প্রমাণ করে আমরাই বিশ্ব সেরা। 30 সেকেন্ড লেফট, 30 সেকেন্ড শেষ। এরপরে হচ্ছে যে আপনারা দেখেন যে যোগ বর্ণিত যে বলা হয় সর্বকালের সেরা দল অথবা যে সৌন্দর্য সেটা একমাত্র ব্রাজিল। এই কিছুদিন আগে
কিছুদিন আগে যে চ্যাম্পিয়ন্স লিগ খেলা গিয়েছে সেখানে কিন্তু আর্জেন্টিনার একজন খেলোয়াড় ছিল না দুই পক্ষের, এক পক্ষেও ব্রাজিলের দুই পক্ষেই খেলোয়াড় ছিল। এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী যে খেলোয়াড় মার্কোইনোস কিন্তু ব্রাজিল দলের, সে কারণে আমরা অবশ্যই প্রমাণ করি যে ব্রাজিল পৃথিবীর সেরা একটি দল এবং আপনার বিশ্বকাপে সময় শেষ। আমরাই সেরা। আপনার সময় শেষ, আপনাকে ধন্যবাদ। আবির, তিনি ডায়না। আসলে বলছিলেন যে ব্রাজিল 1930 সাল থেকে 2026 প্রত্যেকটা বিশ্বকাপে বিশ্বকাপে অংশগ্রহণ অংশ করেছে এবং তিনি সেই কারণে ব্রাজিলকে এবং ব্রাজিলের আচ্ছা, 5টা তার কাপ মানে থাকার কারণে ব্রাজিল টিমের যে ক্যাপ্টেন তিনি বলার চেষ্টা করলেন কাপ নয়, অংশগ্রহণই বড় কথা। আমার আসলে আমাদের তো দেখার 5টা কাপ আছে, 5টা কাপ সবার সেরা আমাদের। তার এই যুক্তিকে আমাদের আর্জেন্টিনার প্রথম বক্তা কিভাবে খণ্ডাবেন এটাই এখন দেখবো আমরা। দেখুন, প্রথমেই আমি বলতে চাই আমরা অতীত নিয়ে পড়ে থাকবো না অবশ্যই। অতীতে কি করেছি আমরা আর বর্তমান কি করছি, এখানে আমাদের বর্তমানটা ফ্যাক্ট, অতীত ফ্যাক্ট না। আমার বিরোধী দলের বক্তা বলেছেন যে 17তে বিশ্বকাপ, ওরা মনে হয় 7 গোলের বিষয়টা ভুলতে পারে নাই। তো ওরা 7 গোলের গোলটা এতভাবেই তাদের মাথায় ফিক্স হয়ে গেছে 7 ডিজিটটা, যে তারা হচ্ছে 17তেও বিশ্বকাপ একটা খেলে ফেলেছে। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল 2002 সালে, আমার জন্ম 2003 সালে, তো আমি আমার 30 জন্মের seconds left. পর থেকেই শুনছি যে ব্রাজিল বিশ্বকাপ নিবে বা হেক্সা জয় করবে। তো এইবার ফাইনাল খেলতে না পারলে ব্রাজিলের হেক্সা পূরণ হবেই, কিন্তু সেটা হচ্ছে ফাইনাল না খেলার হেক্সা, কাপ পাওয়ার হেক্সা নয়। অতীতে আমরা কি করেছি, আমার দাদার কি ছিল, দাদার বাপের কি ছিল, আমার বাপের কি ছিল, এটা ফ্যাক্ট না। আমার কি আছে এটাই ফ্যাক্ট। আপনার সময় শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আর্জেন্টিনার যিনি প্রথম বক্তা তিনি আসলে বেশ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন যে ব্রাজিল যদি এবারে কাপ পায় তাহলেও তারা হেক্সা মিশন কমপ্লিট করবে, যদি কাপ না পায় তাহলেও তারা হেক্সা মিশন কমপ্লিট করবে। ব্রাজিলের আসলে কোনো লস নাই। আমরা শুনবো যে ব্রাজিলের কেন লস এবং ব্রাজিল কেন সেরা। দ্বিতীয় বক্তা। ব্রাজিল এমন একটি দল যেই দলের অর্জন শুধু বলতে গেলে আপনার শেষ হবে না। আমার বিপক্ষ দলে তিনি বক্তা বলে গেলেন যে আমরা অতীত নিয়ে পড়ে থাকবো না, তার কারণ হচ্ছে তার তো ওরকম অতীতে ভালো কোনো অর্জনই নাই। তাদের যদি অর্জন থাকতো তবেই তার কথা বলতো। যার বাপদাদার আছে সেই তার বাপদাদার কথা বলবে, আমার বাপদাদার আছে আমি কথা বলবো। আপনারা বলেন ব্রাজিল গত 20 বছর কি পেয়েছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন ব্রাজিল 2000 সালের পরে একটি বিশ্বকাপ পেয়েছে, 2টি কমনওয়েলথ স্বর্ণপদক পেয়েছে, 4টি কোপা আমেরিকা পেয়েছে এবং 4টি কনফেডারেশন কাপ জিতেছে। পক্ষান্তরে আর্জেন্টিনা 2022 সালে মাত্র একটি বিশ্বকাপ জিতে 2টি স্বর্ণ পদক পায় এবং মাত্র দুইটি কোপা আমেরিকা পায়। তার মানে আপনারা বুঝতে পেরেছেন আমরা ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে বিগত সময়ে অতিরিক্ত কিছু অর্জন করেছি। আমাদের সময় ভালো নয়, এরপরও আমরা যা পেয়েছি সেটি আপনাদের সারা জীবনের স্বপ্ন, আশা, ভরসা। ওয়ালিদ ইসলাম অনেক, তার জন্য তালি হয়ে যাক। খুব ভালো বলছেন ডায়না, কি এবং মনে তিনি হচ্ছে? শুধু অন্ধ ভক্তের মতো তার দলকে সাপোর্ট করেননি, তিনি বেশ কিছু সমীকরণ দেখিয়ে গেছেন যে ব্রাজিল আসলে কেন সেরা এবং এই যুক্তি এবারে আর্জেন্টিনার ভক্ত কিভাবে খণ্ডাবেন। আপনার সময় শুরু। আমি শাহ মুশফিকুর রহমান বলবো। আমি এখন বলবো হলো অ্যাচিভমেন্টগুলো। আমরা গত 2টা কোপা জিতছি, লাস্ট কোপা কলম্বিয়ার সাথে, এর আগের কোপা ব্রাজিলের সাথে, এর আগের ম্যাচটাও ব্রাজিলের সাথে জিতছি, আবার কয়দিন আগে ফ্রেন্ডলি ওইটাও ব্রাজিলের সাথে জিতছি। হাফ টাইমে আমরা 3টা দিয়ে ফেলছি, কিন্তু তারা কি 3টা দিছে কার সাথে? হাফ টাইমে 3টা দিয়ে পরের হাফে কিন্তু 3টা দিতে পারেন নাই। আমরা অবশ্যই বর্তমান নিয়ে কথা বলবো। এখন আমাদের মেসির যে ব্যালন্ডিয়ার আছে 8টা, তাদের ব্রাজিলে কিন্তু এই সম পরিমাণে ব্যালন্ডিয়ার নেই। তাদের ফর্ম তো আমরা দেখছি, ফ্রেন্ডলি ম্যাচগুলোতে একবার ডিজাস্টার। পাসিং ফুটবল ও তাদের সাম্বার জায়গায় তারা এখন টিকটকে ডান্স দিচ্ছে, তাদের ম্যাথিউস কুনিয়া যে টিকটকে ডান্স দিতেছে এখন। আর গোল্ডেন বল মেসির তো জানেনই আছে, গোল্ডেন বল, বুট, এগুলো তো অভাব নাই। এটা ব্রাজিলের কোনো প্লেয়ারের এরকম পরিমাণে অ্যাচিভমেন্ট নাই, তার ইন্ডিভিজুয়াল যে অ্যাচিভমেন্ট এটা ব্রাজিলের ফুল ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট নাই। ওকে, আপনার সময় শেষ। ডায়না, আর্জেন্টিনার ভক্ত আসলে তিনি বলতে চাচ্ছিলেন শুধু আর্জেন্টিনা না, তিনি মেসিরও যে পার্সোনাল অ্যাচিভমেন্ট সেটাও তিনি তুলে ধরলেন এবং ব্রাজিলের তৃতীয় বক্তা তিনি তার বক্তব্যে কি বলতে চান এবার আমরা সেটাই শুনতে চাই। প্রমাণ করতে হবে যে শুধু মেসির যে উনি বলছিলেন যে মেসির যে অ্যাচিভমেন্ট সেটা পুরো ব্রাজিল দলের নেই, আসলে কতখানি সত্যি। শুরু করেন, আপনার সময় শুরু। 36 বছর পর কাপ পেয়ে যে ভাবটা তারা নিচ্ছে, ঠিক আছে, 22 সালের আগে তারা ছিল ফকিন্নি, তারা 36 বছর পর কাপ পেয়ে তারা এখন ভাব দেখাচ্ছে। আর তারা বলতেছে মেসির কথা, এক মেসি নিয়ে আর কতদিন ভাই? আপনাদের মেসি এই পর্যন্ত কতবার অবসর নিল? আপনারা এই জবাবটা দিবেন। আমাদের ব্রাজিলের এ পর্যন্ত
যতগুলো প্লেয়ার তৈরি হয়েছে, আপনাদের আর্জেন্টিনা এরকম কতগুলো প্লেয়ার তৈরি হয়েছে আপনারা দেখাতে পারবেন? শুধু এক ম্যাচে নিয়ে আর কতদিন থাকবেন ভাই? আর্জেন্টিনার Debater শেষ রয়েছে। বক্তা যিনি আছেন, এবার আমরা শুনতে চাই তিনি আসলে কিভাবে তার দলকে সেরা প্রমাণ করবেন। আমার বিপক্ষ টিমের ভাই বলেছে যে শুধু একজনকে নিয়ে তারা বড়াই করে যে মেসি, যেখানে তাদের ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনো বলেছে যে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি, সেখানে আপনি কে? সেখানে আপনি কে? আর তিনি বলতেছেন যে মেসি ছাড়া নাকি আমাদের কোনো অহংকার নাই। আপনারা তো এক মেসিকে আটকাতে পারেন না, তো বাকি প্লেয়ারদের কীভাবে আটকাবেন? হ্যাঁ, আর সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রফি 22টা, সেখানে হচ্ছে ব্রাজিলের 18টা। 30 সেকেন্ডস লেফট। তো তারা শুধু পড়াই করে যে আমাদের 5টা বিশ্বকাপ আছে, 5টা বিশ্বকাপ আছে, মানে তুমি নিজের চোখে দেখছো যে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমার বয়স যত আমি এর মধ্যে দেখেছি নিজ চোখে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে তোমারটার চাইতে আমারটাই সেরা আমি বলবো। এবং তুমি শুধু বলতেছো যে মেসি একা, হ্যাঁ আর্জেন্টিনার আর কোনো অর্জন নাই। তো তুমি যদি লক্ষ্য করো যে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ারের রেটিং যদি লক্ষ্য করো, ওগুলা ব্রাজিলের প্রতিটা প্লেয়ার চাইতে কিন্তু অনেক এগিয়ে। আপনার সময় শেষ। অসংখ্য আপনার ধন্যবাদ সময় শেষ। আপনাকে আপনাকে এবং ধন্যবাদ। আপনার সময় শেষ। আমরা একেবারে ফেয়ার একটা রেজাল্ট দিতে চাই। সেই রেজাল্ট আমরা দুভাবে দিব। 50 মার্কস থাকবে আমাদের প্যানেলের হাতে, প্যানেল থেকে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। আর বাকি 50 মার্কস থাকবে দর্শকদের হাতে, যারা এখানে সমর্থন করতে এসেছেন। ডায়না যখন আর্জেন্টিনা বলবে তখন আর্জেন্টিনার সমর্থকরা হাত তুলে আর্জেন্টিনা বলে চিৎকার করে প্রমাণ করতে হবে যে আর্জেন্টিনাই সেরা। আর ব্রাজিল যখন এর ব্যাপারটি আসবে তখন ব্রাজিলের সমর্থকদেরকেও একই কাজ করতে হবে, ডায়না। এবং 50% মার্কস আমরা দর্শকদের কণ্ঠ ভোটের মাধ্যমে নেব এবং বাকি 50% ভোট আমাদের প্যানেল দেবে। ওকে, আমরা শুরু করছি। বিশ্বকাপে ব্রাজিলই সেরা। ওকে ওকে, এবারে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। বাংলাদেশ আসলে গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের রায়টাই শেষ কথা। এবং আমরা আমাদের সবসময় প্যানেল থেকে একটু খবর নিতে চাই, প্যানেল এবং কি আমরা একটু বলছে। প্যানেলের কাছে জানতে চাই তারা আসলে জনগণের রায়ের সাথে একমত কিনা। এবং আমাদের প্যানেল যেটা বলছে যে সব সময় আসলে জনগণের রায়ের সাথে একমত হওয়া যায় না, কিন্তু আজকে তারা হয়েছেন। অর্থাৎ আজকের বিতর্কে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, এটা প্রমাণ করেছেন আর্জেন্টিনার ভক্তরা। এবং একই সাথে আমরা একটু জানিয়ে রাখতে চাই, তিতুমির কলেজে অসাধারণ 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 আমরা আর্জেন্টাইন যে সমর্থক তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। একটু আপনাদের কাছে জানতে চাই কেমন লাগছে। অনেক ভালো লাগছে। আমরা যেমন ফিফার মাঠেও সেরা, তেমন আমরা তিতুমিরেও সেরা এবং আমরা সব জায়গায় সেরা। তারা আমরা এটাই চাই তারা আরেকবারও ফাইনাল না খেলার হেক্সা পাক। আমরা এটাই চাই, তাদের জন্য শুভকামনা থাকলো। হেক্সা পূরণে স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডায়না। আসলে আর্জেন্টিনার সমর্থকরা বলছে যে ব্রাজিল যেন হেক্সা পায়, সেটা হেরে যাবার হেক্সা। এবং ব্রাজিল একই সাথে আমরা একটু আর্জেন্টিনার যারা আছেন, যারা আজকে জিতেছেন, তাদেরকে ডেকে নিতে চাই একটু সামনে এবং চলে আসেন। ব্রাজিলকেও ডেকে নিতে চাই একই সাথে। ব্রাজিলকেও আপনারা সামনে চলে রাখতে আসবেন চাই। আমাদের দুই পাশে। মন খারাপ করার কিছু নেই, সবাই আমরা একই কলেজের ভাই ব্রাদার। আচ্ছা, আমাদের প্যানেলেরও একটা মার্কিং ছিল, শুধুমাত্র দর্শকদের মার্কিং না। এবং আমরা আরও একবার আর্জেন্টিনাকে আজকের বিজয়ী ঘোষণা করে এবং একই সাথে আপনাদের জন্য যে নির্ধারিত পুরস্কার সেটা আমাদের অফিস থেকে আপনারা কালেক্ট করবেন এবং আপনাদের নাম এবং নাম্বার আমাদের টিমের কাছে দিয়ে আপনারা আমাদের অফিস থেকে সেই পুরস্কারটা কালেক্ট করবেন। এবং এরপরে সব থেকে মজার যে খেলাটি সেটি আমরা খেলবো। অর্থাৎ এতক্ষণ ধরে যারা দর্শক আমাদের এই খেলাটি অর্থাৎ এই শোটি উপভোগ করছেন তাদের জন্য কুইজ রাউন্ড। তবে তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, কারণ দর্শকরাও প্রস্তুত হতে হবে। আজকে আমরা আছি তিতুমির কলেজ ক্যাম্পাসে। চমৎকার দুটো রাউন্ড আমরা দেখেছি এবং প্রথম দুটি রাউন্ড আমরা যেটা হয়ে গেছে ইতিমধ্যেই, সেই দুটি রাউন্ডেই আর্জেন্টিনা জিতেছে এবং জিতে তারা 2-0 এগিয়ে আছে। এবারের যে রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড সেটি সাধারণ যারা দর্শক, তবে শর্ত হচ্ছে আগের দুটি রাউন্ডে যারা পার্টিসিপেট করেছেন এবং জিতেছেন তারা ছাড়া বাকি সবাই সেই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবং একই সাথে যারা আছেন এখানে, যারা পার্টিসিপেট করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই কুইজ রাউন্ডের খুবই সিম্পল কিছু রুলস আছে। প্রথম রুলস, আপনাদের জন্য, আপনারা যারা আছেন আপনাদের সবার জন্য 10টা প্রশ্ন থাকবে। আপনারা প্রশ্ন শেষ হওয়ার পরে হ্যান্ড রেইজ করবেন। যে আগে হ্যান্ড রেইজ করবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে।
মাইক্রোফোন পৌঁছে যাওয়ার পরে নাম ডিপার্টমেন্ট বলে আমরা উত্তরটা দেব। যদি আপনি প্রথম প্রশ্নের মানে আপনি যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আপনি অলরেডি সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্টেড, আপনাকে সেকেন্ড আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না এবং আপনি সামনে সামনে চলে চলে আসবেন, আসবেন। আমাদের সাথে যোগ দেবেন। এবং প্রথম যিনি হাত তুলবেন তিনি যদি ভুল উত্তর দেন তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমের তৃতীয়কে আমরা সুযোগ দিব। তিনজনকে সুযোগ দেওয়ার পরে উত্তর সঠিক না হলে সেই প্রশ্নটি আমরা বাতিল করব। সুতরাং ডায়না আমার মনে হয় শুরু করি। আমরা শুরু করব, কিন্তু তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিয়মটা সেটা আমি বলিনি, সেটা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের সবার কাছে ফোন আছে, আমরা অবশ্যই ফোনটা পকেটে অথবা ব্যাগে রেখে দেবো। আমরা কেউ ফোন ব্রাউজ করে উত্তর দেব না। যদি ফোন ব্রাউজ করে উত্তর দেই তাহলে আমরা অবশ্যই সেই উত্তরটি নিচ্ছি না। প্রথম প্রশ্ন, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল কোনটি? সামনে আর্জেন্টিনার জার্সি পরা যিনি আপু আছেন, আপনি কি উত্তর দিতে চান? আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। আচ্ছা, আমি রোকসানা রাহি, অর্থনীতি বিভাগ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর সবচেয়ে গোল করা দল হচ্ছে জার্মানি। জার্মানি। আমরা দ্বিতীয় আরেকজনের কাছে যাব। আরেকজনের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি স্পেনের জার্সি পরা একজন আছেন। আবির, ইংলিশ ডিপার্টমেন্ট। সবচেয়ে বেশি গোল করা টিম ব্রাজিল। আপনাদের দুইজনের উত্তরই ভুল হয়েছে। ব্রাজিল 241টা। অন্য কেউ তৃতীয়, অন্য কেউ আরেকজন দেখতে পাচ্ছি পেছনে সানগ্লাস পরা। সানগ্লাস, এইটি আমরা লাস্ট উত্তর নিব। সব বিশ্বকাপে সব মিলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল কোনটি? স্পেন। স্পেন। আপনার উত্তর ভুল হয়েছে, আমি আপনার সঠিক উত্তরের উত্তরটি বলে আশেপাশেও দিচ্ছি। যায়নি। আপনারা দুইজন যা বলেছিলেন, প্রথম জন বলেছেন জার্মানি এবং দ্বিতীয় জন বলেছেন ব্রাজিল। উত্তরটা হবে যৌথভাবে আংশিকভাবে ব্রাজিল হবে। এবং জার্মানি। কিন্তু সেটি এখন টাই হয়ে গেছে। দুটি দলই বিশ্বকাপে সবথেকে বেশি গোল করেছেন যৌথভাবে এখন পর্যন্ত। এর আগে জার্মানি এবং মানে এই ব্রাজিল। বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত রেকর্ডটা ব্রাজিলের ছিল, 241টা গোল তারা করেছে বিশ্বকাপের ইতিহাসে। কিন্তু এবারের বিশ্বকাপে এসে জার্মানির লাস্ট ম্যাচের পরে জার্মানি যৌথভাবে ব্রাজিলের সাথে এখন একই অবস্থানে প্রথম স্থানে আছে। সুতরাং আমরা প্রথম যে প্রশ্ন তাকে সেখান থেকে কাউকে সিলেক্ট করতে পারছি না, আমরা পরের প্রশ্ন তুলে যাচ্ছি। রায়না, বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ অথবা কোন দেশ কখনো কোয়ালিফাই না করেও সরাসরি বিশ্বকাপ খেলেছে? আমরা এই যে আর্জেন্টিনার আর্জেন্টিনার জার্সি পরা একজনকে দেখতে পাচ্ছি, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। মোহাম্মদ জাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগ, 21 সেশন, ব্রাজিল। তারপরে উনি কাতার, রাশিয়া। আপুর উত্তরটা নিয়ে আমরা শেষ করব। আমার উত্তরও সেম, এটা কাতার হবে। কাতার হবে। ডায়না, আপনি কি উত্তরটা বলেন? হচ্ছে যখন বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে, ওইটা তো বিশ্বকাপের প্রথম আসর ছিল, সেই আসরে সবগুলো দলকে আসলে দাওয়াত দিয়ে খেলতে আনা হয়েছিল, অর্থাৎ তারা কেউ বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। সো উত্তর হবে 1930 সালে বিশ্বকাপে যেই কয়টা দল খেলেছে তারা সব দলই সবাই সরাসরি কোয়ালিফাই কোয়ালিফাই করেছে। 3 নম্বর প্রশ্ন, সবাই প্রস্তুত? বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে লাল কার্ড পেয়েছিলেন কোন প্লেয়ার? পেছনে চশমা পেছনে পরা একজনকে একজন আমরা হাত দেখতে তুলেছেন। পাচ্ছি। নাম রাফিয়াত, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, 24-25, ব্রাজিলের কাকা। সেকেন্ড অন্য কেউ আর উত্তরটি কেউ ট্রাই হয়নি। করতে চান? না, উত্তরটা আপনি বলে দেন। আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে উরুগুয়ের হোসে বাতিস্তা। তিনি ম্যাচ শুরুর 56 সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। চতুর্থ প্রশ্ন, টানা দুইবার দুটি আলাদা দেশের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলার রেকর্ড কি কার? একজন প্লেয়ার দুটি বিশ্বকাপের ফাইনাল দুটি দলের হয়ে খেলেছে এবং পরপর দুইবার। উত্তরটি পাস করব নাকি কেউ ট্রাই করতে চাই? পাস। আমরা উত্তরটি বলে দিচ্ছি। লুইস মন্তি, তিনি আসলে 1930 সালে আর্জেন্টিনার হয়ে ফাইনাল খেলেছিলেন এবং 1934 সালে ইতালির হয়ে ফাইনাল খেলেছিলেন। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলার রেকর্ড কার? ওই যে পেছনে আর্জেন্টিনার জার্সি পরা একজন আছেন। নাম আব্দুল্লাহ আল মুহিন, বোটানি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কেপ ভার্দের রোজিনহা। কত বছর বয়সে খেলেছেন? 41 বছর বয়সী। তার চেয়েও বেশি বয়সে একজন আরেকজন খেলেছেন। রয়েছে, আপনি কাছাকাছি গেছেন। পাঞ্জাবি পরা একজনকে পাচ্ছি আমরা, তার কাছে একটু মাইক্রোফোনটা পৌঁছে দেই। নাইম ইসলাম, ফিলোসফি ডিপার্টমেন্ট, রোনালদো। কত বছর বয়সে? 41 বছর বয়স। আরেকজনের আমরা আরেকজন উত্তর আছেন, নিতে আরো চাই। একটু বেশি বয়সে খেলেছেন। আর্জেন্টিনার একজনকে আমরা দেখতে পাচ্ছি। আমি শাওন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, 24-25 সেশন, মেক্সিকোর গোলকিপার উচুয়া। বয়স? বয়সটা আমার সঠিক আচ্ছা, আমি বলে দেই, আমরা উত্তরটি নিচ্ছি না এবং 5টি প্রশ্ন শেষ হয়ে গেছে, আমরা কাউকে পাইনি।
আচ্ছা আমি বলে দিই উত্তরটা হচ্ছে ৪৫ বছর ১৬১ দিন বয়সে মিশরের গোলরক্ষক ইসাম এল হাদারি তিনি বিশ্বকাপে খেলেছেন। ষষ্ঠ প্রশ্ন, এবার সহজ প্রশ্ন, সবাই পারবে আশা করি। স্পেন কত সালে তাদের একমাত্র বিশ্বকাপটি জিতেছিল? আপনার নাম? আমার নাম জুবাইর হোসেন, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ২১/২২ সেশন। উত্তরটা? স্পেন ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপ। আপনার উত্তর ভুল হয়নি। আপনি চলে আসেন, প্রথম বিজয়ীকে আমরা পেয়ে গেছি। ফিফা ওয়ার্ল্ড কাপ কবে প্রথম স্পেন জিতেছিল? যদিও স্পেন একটি মাত্র ওয়ার্ল্ড কাপই জিতেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। এবং সেই একটিমাত্র বিশ্বকাপ জয় করার পরে তাদের এজটা উড়ে গেছে এবং পেইন শুধু রয়ে গেছে। ৭ নম্বর প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড কার? এই যে আর্জেন্টাইন সমর্থক যিনি, আর্জেন্টিনার জার্সি পরে যিনি আছেন। আমি শাওন, ২৪/২০ সেশন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, লিওনেল মেসি। আপনার উত্তর ভুল হয়েছে। আমরা ব্রাজিলের পরবর্তী যিনি জন- সমর্থক, ব্রাজিলের জার্সি, উনি ছিলেন দ্বিতীয় অবস্থানে। আচ্ছা আমরা উত্তরটা নেব। শুধু উত্তর নিব। বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বেশি ম্যাচ জয় করেছে? কোন দেশ? সেটি হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনা? আর্জেন্টিনা অনেক তলানিতে আছে, আমাদের লেভেলে আপনি চলে আসেন। ওকে, আমরা 7টা প্রশ্নের পরে 2 জনকে আমাদের সাথে পেয়েছি। অষ্টম প্রশ্ন, 2010 সালের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করা যে অক্টোপাসটা ছিল তার নাম? বিড়াল ছিল এটা। বিড়ালের কথা অক্টোপাস ছিল, বলিনি, বিড়ালের কথা অক্টোপাসের বলিনি। বলেছি। অক্টোপাসের নাম ছিল পল। পল দ্য অক্টোপাস। আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে লাতিন আমেরিকার মাটিতে বিশ্বকাপ জিতেছিল কোন দেশ? আমার নাম সুমাইয়া অন্ধকারে ঢিল মারে একটা। জুওলজি। জার্মানি? জি, উত্তরটা জার্মানি। উত্তরটা ছিল 2014 সালে জার্মানি। চলে আসেন ব্রাজিলে যে আপনি। বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, উরুগুয়ে কত সালে এবং কত সালে বিশ্বকাপ জিতেছে? 1930 আর 1950। ঠিক আছে, আপনি চলে আসুন, আপনার উত্তর সঠিক হয়েছে। তার জন্য তালি হয়ে যাক। 1 2 3 4 জনকে আমরা পেয়ে গেছি। আমরা 10টা প্রশ্নের পর 4 জনকে পেয়েছি এবং এই 4 জনকে নিয়ে আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড কুইজের। পরের রাউন্ডের রুলসটা যদি আমি একটু বলে দিই, আপনারা 10টা প্রশ্নে আমরা 4 জনকে পেয়েছি আপনাদেরকে এবং আপনাদের 4 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এবারে আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু নিয়মটা একই, হ্যান্ড রেইজ করব। প্রথম প্রশ্ন, 4 জন রেডি? ইংল্যান্ড এ পর্যন্ত কতবার ফুটবল বিশ্বকাপ জিতেছে? জুবাইর হোসেন, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, 21/22 সেশন। একবার। একবার। আপনার উত্তর সঠিক হচ্ছে। আমরা দ্বিতীয় Okay. প্রশ্নে যাচ্ছি। ইতালি এ পর্যন্ত কতবার বিশ্বকাপ জিতেছে? রিয়াদ, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, 4বার বিশ্বকাপ জিতেছে ইতালি। 4 বার। তার জন্য একটা করতালি হয়ে যাক। ইতালি এখনো পর্যন্ত 4 বার জিতেছে আপনিও এক ওয়ার্ল্ড স্টেপ কাপ। সামনে চলে আসবেন। এবং তৃতীয় প্রশ্ন, ফ্রান্স এ পর্যন্ত কতবার বিশ্বকাপ জিতেছে? আবির, আপনার দিকে যিনি আছেন তিনি প্রথমে হাত তুলেছেন। পর্যন্ত 2বার বিশ্বকাপ জিতেছে। আমরা উত্তরটা নিতেই পারি, কারণ এটা আসলে আপনার উত্তর সঠিক হয়েছে। সঠিক হয়েছে। ফ্রান্স এ পর্যন্ত 2 বার কাপ পেয়েছে। চতুর্থ প্রশ্ন, কোন দেশ ব্রাজিলের কাছে 2 বার ফাইনাল হেরেছে? জার্মানি 1970 এবং 1994। আচ্ছা, আসলেই তাই। এটা নিয়ে আমরা কনফিউশন তৈরি হচ্ছে। আমরা এই প্রশ্নটা বাতিল করছি। যদি এই প্রশ্নটা বাতিল হয় তাহলে এর পরের যে প্রশ্নটা সেটা আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমরা করছি। 4 নম্বর প্রশ্ন, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910। আপনার উত্তরটি সঠিক হয়নি। পঞ্চম প্রশ্ন, 2010 বিশ্বকাপের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল? 2010 সালের অফিসিয়াল মাস্কটের নাম জাকুমি। জাকুমি। ওকে, আমরা আমাদের কুইজ রাউন্ডের যিনি চ্যাম্পিয়ন তাকে পেয়ে গিয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চ্যাম্পিয়নের জন্য জোরে একটা করতালি হয়ে যাক। আপনি কোন দলের সাপোর্টার? অবশেষে ব্রাজিলের মান সম্মান আসলে রক্ষা পেল। ব্রাজিলের যারা সমর্থক তারা আরেকবার তালি দেন। আপনার কাছে জানতে চাই, ব্রাজিলের সম্মান রক্ষা করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনি তো প্রথম থেকে ছিলেন গেম শোটাতে। হ্যাঁ, আমি প্রথম আপনি থেকে দেখেছেন কিভাবে আপনার দল আর্জেন্টিনার কাছে পর্যদুস্ত হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমি যেটা মনে করি আর্জেন্টিনার সমর্থকদের অর্জনের থেকে তাদের মুখের চাপার জোরেই তারা এগিয়ে থাকতে চায়। তো অর্জনের তাদের কোনো দেখি না আর কি। আর শুধু এক লিওনেল মেসির ব্যক্তিগত অর্জন তারা ন্যাশনাল পর্যায়ে মানে জাতীয় দলের অর্জনের সমান করতে চায়, এটা আসলে দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ, তিনি চমৎকার বলেছেন। ডায়না, আপনার কিছু বলার আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন। এবং আবির, আমার মনে হয় প্রথম রাউন্ডে মাঠের খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডে বিতর্কে সেখানেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ফুটবলের জ্ঞানে আসলে জিতে গেল ব্রাজিল। তো
আমরা আসলে আপনাকেও প্রথম 2 রাউন্ডের চ্যাম্পিয়নদের মতো একই কথা বলতে চাই। আপনি আমাদের আজকের শোয়ের চ্যাম্পিয়ন এবং আপনি আপনার নির্ধারিত যেই পুরস্কারটি সেটি পেয়ে যাবেন আমাদের অফিস থেকে। আপনার নাম এবং নাম্বার আমাদের টিমের কাছে নোট করা থাকবে এবং আপনি আমাদের অফিসে গেলে সেই পুরস্কারটি কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমরা তিতুমির কলেজে ছিলাম এতক্ষণ এবং স্টার ক্যাম্পাসে আজ আমরা তিতুমির কলেজের টিম ব্রাজিল এবং টিম আর্জেন্টিনার যে জয়ের লড়াই সেটি দেখলাম এবং প্রথম 2 রাউন্ডে আর্জেন্টিনা জিতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখবার চেষ্টা করেছিল, তবে শেষ রাউন্ডে এসে আমরা দেখলাম ব্রাজিল দলের যে সমর্থক তিনি কিন্তু এই জ্ঞানের যে লড়াই সেই লড়াই জয়লাভ করে 2-1 কমপক্ষে পরাজয়ের যে ব্যবধান সেটি কিন্তু ঘুচাবার চেষ্টা করেছে। ঠিকই বলেছেন আবির, মানে এখানে তিতুমির ক্যাম্পাসে একদম ব্রাজিল নীলে হেরে যায়নি। দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন কিপ দ্য ফুটবল ফিভার।